প্রস্রাব আটকে যায়, ফোঁটা ফোঁটা হয়, প্রস্রাব আটকে ফোঁটা ফোঁটা প্রস্রাব, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা, তাহলে আমরা ওষুধের নামটা লিখে নিই ক্যান্থারিস। ক্যান্থারিস, ক্যান্থারিস কি? প্রস্রাব ফোঁটা ফোঁটা ও প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। একটা জিনিস ক্যান্থারিস ফোঁটা ফোঁটা প্রস্রাব, কিংবা লিখতে পারেন কম কম প্রস্রাব, কিংবা আটকা আটকা প্রস্রাব, লিখে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে, জ্বালা যন্ত্রণা সে কান্নাকাটি করে, অস্থির হয়ে যায়, ক্যাথেটার ঢুকিয়ে আপনার প্রস্রাব আনা দরকার। তখন হাসপাতালে এলোপ্যাথিক লেভেলে গেলে আপনার ক্যাথেটার ঢুকাবে, আপনার ব্যাগ নিবে, এগুলো দিবে, আর আপনি খাওয়ান একেবারে 10 থেকে 5 মিনিটের ভিতর ইজিভাবে জ্বালা যন্ত্রণা কমে ফোঁটা ফোঁটা প্রস্রাবটাও পরিমাণে বাড়তে শুরু করে দেবে দ্রুত। হ্যাঁ, আমরা ভালো একটা পথ্য দিই তখন, সবচেয়ে ভালো কচি ডাব, একদম কচি ডাব খাইতে দিবেন, আর এই ওষুধটা দিবেন, দ্রুত জ্বালা যন্ত্রণা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আরেকটা আসেন, টেরিবিনথিনা। এটাও প্রস্রাবের রাস্তায় জ্বালা, প্রস্রাবের রাস্তায় জ্বালা ও রক্তমূত্রপাত, রক্তমূত্রপাত। ঠিক আছে, তাহলে ক্যান্থারিস হলো আটকা আটকা প্রস্রাব, ফোঁটা ফোঁটা প্রস্রাব, প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। আর টেরিবিনথিনা হলো প্রস্রাবের রাস্তায় জ্বালা ও রক্তমূত্রপাত। বুঝতে পারলেন হিসাবটা? ওই যে বলেন যে যদি রক্ত আসে, রক্ত আসলে এটা দিবেন, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যাবে। পার্থক্যটা বুঝতে পারছেন না? এখানে ফোঁটা ফোঁটা হয় এবং প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে, আর এখানে প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা করে কিন্তু রক্ত যায়, রক্তমূত্রপাত, এগুলো রোগী আছে, এবং দ্রুত এই রক্তটা কমবে। এরপরে ওষুধগুলো খেয়ে যেতে হবে। তার যদি আমরা আলট্রাসোনোগ্রামের রিপোর্ট দেখি, যদি পুরুষ অঙ্গের ভিতর কিংবা স্ত্রী অঙ্গের যে প্রস্রাবের নালীর ভিতর মাংস বৃদ্ধি পেয়েছে, তখন প্রস্রাব ফোঁটা ফোঁটা, মাংস বৃদ্ধি পেয়েছে, প্রস্রাব ফোঁটা ফোঁটা, তখন কি করব? তখন তো আমরা ধরেন এই ওষুধটা খাওয়াই যেতে থাকবো বেশ কিছুদিন, যে মাংসটা কমে যায়। আর যদি রক্ত যায়, তখন এই ওষুধটা দিলাম, দেখো রক্ত দ্রুত বন্ধ হয়ে গেছে।